মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সংঘাত শঙ্কা রয়েছে কিনা? বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব বেশি জায়গায় নাই, কয়েকটা জায়গায় আছে। এগুলা মিনিমাইজ, এই সময় আছে, এগুলো মিনিমাইজ করার সুযোগ আছে বলে আমরা মনে করতেছি। বিএনপির বিরুদ্ধে যেহেতু বড় একটি রাজনৈতিক দল, তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। নির্বাচনকে শৃঙ্খলা বা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার জন্য বিএনপির দায়বদ্ধতা অনেক বেশি। সেই জায়গায় বিএনপি কেন প্রশ্নের মুখে পড়ছে? না, বিএনপি কোথায় প্রশ্নের মুখে? আজ পর্যন্ত নির্বাচন যত হচ্ছে, নির্বাচন নিয়ে যত সংঘাত সহিংসতা হয়, ওই তুলনায় এবারের নির্বাচন এই পর্যন্ত কিন্তু আমি সংঘাত সহিংসতার কথা তুলনামূলকভাবে অনেক কম দেখছি, তুলনামূলকভাবে। হ্যাঁ, এবং নির্বাচনের মাঠে সবাই অবাধে ভোট চাচ্ছে, সবাই প্রকাশ্যে কোনো মারামারি কাটাকাটি বিচ্ছিন্ন হইতে পারে, যেমন স্পেসিফিক রুবিন ফারহানার এখানে ঘটেছে, সেটা আমি জানি না, বা না সেটা অবশ্যই দেখা উচিত প্রশাসনের। কিন্তু ওই রকম নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রচারণা নিয়ে খুনাখুনি, মারামারি, এরকম কিন্তু কোনো একটা বায়বীয় কথা। এটা তো আমাদেরও কথা যে আমাদের তুষাররা যেই জোটে আছে তারা সব ডিসিএসপি ভাগ করেছিল, তখন এটা নিয়ে নানান ধরনের কথা হয়েছিল, মুগ্রত বা এটা নিয়ে কি লেনদেনের একটা ব্যাপার ছিল, ঘুষের ব্যাপার ছিল, বা নিজেদের লোক তৈরির ব্যাপার ছিল। আমাদেরও তো অভিযোগ, অবশ্যই প্রশাসন পক্ষপাত করছে জামাত এনসিপি জোটের দিকে। তো এটা তো রাজনৈতিক বক্তব্য। স্পেসিফিক যদি আপনি বলতে পারেন, যেমন অ্যাপিল সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে বাদ করেছে আমি জানি না, সুনির্দিষ্ট কারণ ছাড়া, তত্ত্ব ছাড়া। ম্যাক্সিমাম বাতিল হয়েছে 1% যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, যে 1% ভোটারের সিগনেচার লাগে, সমর্থন লাগে, সেই ক্ষেত্রে শতকরা 80 ভাগ 85 ভাগ বাতিল হয়েছে। বাকি ঋণখেলাপি সুনির্দিষ্ট কারণ ছাড়া। আমরা নির্বাচন করেছি, আমাদের সিগনেচার আঁকাবাঁকা হইলে বাতিল করে দিয়েছি 18 সালে। আমি দেখছি 3 জন প্রার্থী দিয়ে আমরা টিকাইতে পারি নেই। সেই অর্থে তো এই নির্বাচন উল্লেখযোগ্য কেউ বাদ পড়েছে আমি জানি না, বা ইন্টেনশনাল কেউ বাদ পড়েছে। হ্যাঁ, পক্ষপাতিত্ব অভিযোগ করাই যেতে পারে। হ্যাঁ, আমাদের বিএনপির লোকও বাদ পড়েছে, এরকমও ঘটনা আছে। হ্যাঁ, আমার কৃষক দলের ঋণখেলাপির অভিযোগে অভয়নগরের গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, হ্যাঁ, বাগারপাড়া টিএসআই, তাকে বাতিল করে দেওয়া হয়েছে ঋণখেলাপির কারণে। গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, সে অবশ্যই এমপি হওয়ার মতো বাস্তবতা ছিল। হ্যাঁ, 2008 সালের নির্বাচনে মাত্র 2,500 না 3,000 ভোটে সে হারছিল। তো এইটাও তো আছে। তাই আমি যদি বলি যে এটা পক্ষপাতিত্ব হয়ে গেছে, আমি বলতে পারবো অবশ্যই। হ্যাঁ, এইটা নিয়ে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নগুলো রয়েছে। আবার যেমন একই প্রার্থীর ঢাকার মনোনয়নপত্র বৈধ হয়েছে, বগুড়ারটি বৈধ হয়নি, এরকম নানান ধরনের প্রশ্ন তো রয়েছে। হ্যাঁ, সেগুলো অবশ্যই খতিয়ে দেখার ব্যাপার আছে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়েছে। অ্যাপিলের সুযোগ আছে, অবশ্যই অ্যাপিলে অনেকে টিকবে। হ্যাঁ, আমরা মনে করছি এইবারে যে মানে একেবারে বিনা কারণে, বিনা প্রয়োজনে ইন্টেনশনালি কাউকে বাদ দেওয়া হয়েছে, আমার মনে হয় এরকম নাই। আর যারা বাদ পড়েছেন অবশ্যই তারা অ্যাপিলের সুযোগ আছে, তারপরে হাইকোর্ট আছে, এর মধ্যে থেকে অনেকেই পাবে, অনেকেই পেয়ে যাবে। যেমন আমার ওখানে ফরিদপুর, আমার বাসার দিনে একজন সমর্থকের সই সে করছে, ইসের সই সে করছে। এখন সেটা আপনি কী করবেন?